সেদ্ধ ডিম দিয়ে যে এত দারুণ স্বাদের একটা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। এর নাম হলো Egg65। এটা বাড়িতে যেমন চটজলদি তৈরি হয়ে যায় তেমনি খেতে লাগে কিন্তু দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 6খানা সেদ্ধ ডিম। এবার আমি একটা করে ডিম নিয়ে সেটাকে ছুরির সাহায্যে হালকা করে কেটে নিয়ে এর সাদা অংশটা আর কুসুমের অংশটাকে আলাদা করে নেব। আমাদের কিন্তু সবকটা ডিমেরই সাদা অংশ আর কুসুমের অংশ আলাদা আলাদা করে নিতে হবে। আমাদের 6টা ডিমেরই সাদা অংশ আর কুসুমের অংশ আলাদা করা হয়ে গেলে এবার আমাদের একটা চপিং বোর্ডে এই সাদা অংশগুলোকে এরকম ছোট ছোট করে চপ করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত ডিমের সাদা অংশগুলোই এইভাবে ছোট ছোট করে কোচানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 2খানা আলাদা করে রাখা ডিমের কুসুম, হাফ কাপ পরিমাণ বেসন, 1খানা কুচনো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন, 1 চামচ পরিমাণ কুচনো আদা, প্রায় 10 থেকে 15টা কুচনো কারি পাতা, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেব 1খানা ফাটানো ডিম। এবার আমাদের এই সমস্ত কিছুকে কিন্তু ভালো মতো মেখে নিতে হবে। তোমরা কিন্তু এখানে ডিমের সবকটা কুসুম দিয়ে দেবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আমাদের কিন্তু সমস্ত কিছু ভালো মতো মাখানো হয়ে গেছে আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে আমি এর মধ্যে ছোট ছোট গোল গোল করে মেখে রাখা এই ডিমের মিশ্রণটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর আমাদের এটাকে এদিক ওদিক নাড়াচাড়া করতে করতে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো নাড়াচাড়া করে ভাজার পর তোমরা দেখো আমাদের ডিমের পকোড়াগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমাদের বাকি ডিমের পকোড়াগুলোকেও ভেজে নিতে হবে। যেহেতু এটা ডিমের পকোড়া তাই ভাজার সময় তোমাদের কিন্তু এটা একটু সাবধানেই ভাজতে হবে, না হলে কিন্তু তেল ছিটকোতে পারে। তোমরা দেখো আমাদের সমস্ত পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব পকোড়া ভাজা তেলেরই 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, 2খানা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 15-20টা মতো কারি পাতা। এটা যদি তোমরা বাচ্চাদের জন্য বানাও তাহলে তোমরা ঝালটা একটু বুঝে দেবে। এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর যখন এগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমের পকোড়াগুলোকে। ডিমের পকোড়াগুলো দেওয়ার পর সমস্ত কিছুকে আমাদের আরো 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর তোমরা দেখবে আমাদের ডিমের পকোড়ার গাগুলো ভালো মতো সস আর সমস্ত কিছুর সাথে কোট হয়ে গেছে। তার মানে আমাদের Egg65 কিন্তু একদম রেডি। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা।
তাহলে সন্ধ্যেবেলার স্ন্যাক্সে যদি চটজলদি কিছু খেতে ইচ্ছা করে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।